ইনিশিয়ালি হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হয়েছিল প্রো বোনো পাবলিক হিসাবে, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসাবে, যেখানে হাইকোর্ট 8টা ডিরেকশন দিয়ে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজদেরকে একটা অবস্থানে নিয়ে, অর্থাৎ 12-র কাছাকাছিতে 12তে রেখে 8টা ডিরেকশন দিয়েছিল যে তাদের অবস্থান সেই জায়গায় হবে। ওটার অ্যাগেনস্টে অ্যাগ্রিভ যারা, আমি আজকে যাকে রিপ্রেজেন্ট করেছি ক্যাবিনেট সেক্রেটারি সাহেবকে, ওনারা এটার অ্যাগেনস্টে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দায়ের করেছিলেন। সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলে লিভ গ্রান্ট করে এটাকে সিভিল অ্যাপিল হিসাবে শুনানি করা হয়েছিল এবং শুনানি করে হাইকোর্ট ডিভিশনের রায়ের মডিফাই করে 8টা ডিরেকশনের জায়গায় 3টা ডিরেকশন দিয়েছে। তিনটা ডিরেকশন, মূল ডিরেকশন ছিল 3টা, আর সেখানে ডিস্ট্রিক্ট জাজদের অবস্থানটা 16তে নিয়ে আসা হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতির অবস্থানটা 3-এ নিয়ে আসা হয়েছিল। তো এই যে আই স্ট্যান্ড কারেক্টেড 5টা ডিরেকশন সম্ভবত। তো এই যে ডিরেকশনটা দেওয়া হয়েছিল, আজকে আমরা রিভিউ পিটিশন দায়ের করেছি। রিভিউ পিটিশনটা আমরা দায়ের করেছি ক্যাবিনেট সেক্রেটারির পক্ষে। সেই রিভিউ পিটিশনে আমরা আজকে জাজমেন্টের একটা অংশ প্লেস করেছি। জাজমেন্টের যে অংশটা আমরা প্লেস করেছি সেখানে বাদী বিবাদীর লয়াররা আগে অ্যাপেলেট ডিভিশনে কি বক্তব্য দিয়েছিলেন সেগুলো প্লেস করেছি। মূল আর্গুমেন্টে বা কোর্টের অবজারভেশনে আমরা যাইনি। তো আগামী মাসের 18 তারিখে, অর্থাৎ 18, আজকে কয় তারিখ? 27 18 মেতে 1 নম্বর আইটেম হিসাবে এটা আবার আসবে। 18 মেতে যখন আসবে তখন আমরা মাননীয় আদালতের যে অবজারভেশন সেই অংশটা প্লেস করার পরে আমরা আমাদের আর্গুমেন্ট কন্টিনিউ করব। আমরা যে আর্গুমেন্টটা করব সেটা আপনারা তখন জানবেন। এখন যেহেতু সাবজুডিস, যেটা আমরা ভবিষ্যতে করব সেটা আজকে বলছি না। তবে আমাদের আর্গুমেন্ট কিছুটা রিপিটেশন হবে প্রিভিয়াস আর্গুমেন্ট, আর আমরা কিছু নতুন পয়েন্ট রেজ করেছি। যেহেতু এইটুকু বলা যায় যে আমরা মূলত বলবো এটা যেহেতু সেরিমোনিয়াল, এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের যে অবস্থানটা এটা সেরিমোনিয়াল, সেই কারণে সেটার উপরে আমরা আমাদের আর্গুমেন্টটা কনফাইন করব, যেন সেই জাজমেন্টটা আমরা রিভিউ করতে চাই। আদালতকে যদি সন্তুষ্ট হয় তখন দেখা যাবে। আর এই ক্ষেত্রে বলি যে এইটা মূলত 2006 সালের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, যা সাবসিকুয়েন্টলি 2000 সাল পর্যন্ত বিভিন্ন সময় অ্যামেন্ডেড হয়েছে। 1986 সনের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা ইনিশিয়ালি করা হয়েছিল তার সাবসিকুয়েন্টলি বিভিন্ন সময় এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো 1986-এর পরে যতগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এগুলো সবগুলো চ্যালেঞ্জ করে, ইন পার্টিকুলার যেখানে বিচার বিভাগীয় কর্মকর্তারা অ্যাফেক্টেড হয়েছেন সেটা চ্যালেঞ্জ করে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা হয়েছিল 2006 সালে। এবং এই 2006 সালে যে রিট পিটিশন দায়ের করা হয়েছে সেটারই হাইকোর্টের রায়ে রুল অ্যাবসলিউট হওয়ার পরে উইথ সার্টেন ডাইরেকশন সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল হয়েছিল। সেখানে লিভ গ্রান্ট করে সেটা সিভিল অ্যাপিল হয়েছিল। সিভিল অ্যাপিলে হাইকোর্টের রায়টা আংশিক বহাল করে ডাইরেকশনটা অ্যামেন্ডমেন্ট করে কিছু মডিফিকেশন করে রায়টা করা হয়েছিল। সেটার এগেনস্টে আমরা আজকে রিভিউটা শুনানি করেছি এবং 18 তারিখে আমরা বাকি শুনানিটুকু ক্যাবিনেট সেক্রেটারি সাহেবের পক্ষে করব ইনশাআল্লাহ। আমরা ওই যে বললাম যেহেতু সাবজুডিস, আমি যেহেতু 18 তারিখে আর্গুমেন্ট করব, সেই জন্য এখন ওই বিষয়ে কিছু বলছি না। তবে আমরা আমাদের আর্গুমেন্টের, আপনারা যখন থাকবেন কোর্টে আমরা দেখবেন যে আমরা পুরো জাজমেন্টটাকে আমরা একেবারে যে অল্টার বা চাচ্ছি বা চেঞ্জ করতে চাচ্ছি বা রিভিউ চাচ্ছি তা না। আমাদের তরফ থেকেও একটা প্রপোজাল থাকবে যাতে এই রাষ্ট্রের 3টা বিভাগের মধ্যে কোনো রকম অসন্তুষ্টি না হয়, আবার কোনো সমন্বয়হীনতা না হয়, ডিসরেসপেক্টফুল কিছু না হয়, সবার সম্মানটা যেন সঠিকভাবে থাকে। আমরা আমাদের আর্গুমেন্টে সেটা চেষ্টা করব কোর্টকে কনভিন্স করার জন্য। সো ফার দি পজিশন অফ দি অনারেবল চিফ জাস্টিস কনসার্ন, এটা আমরা 18 তারিখে আর্গুমেন্ট করবো ইনশাআল্লাহ।